তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই। তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল, সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা। ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। এজন্য তাদেরকে 100 আসন চাওয়াতে দেয়া হলো না, কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি। তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই। এবং যাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন তারা ইসলাম চায় না, যেহেতু তারা ইসলাম চায় না এজন্য তারা এখন আলাদা। তো যাদের ব্যাপারে অভিযোগ, তারা কি নতুন করে গোমরা হয়েছে তাদের কাছে? তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে? নিশ্চয়ই তারা 100 আসন পায়নি বিদায় সরেছে। এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঐক্য অনৈক্য সেখান থেকে শুরু হলো। তারপর এবার তারা চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন? আমাদেরকে বলছে আমরা গোমরা। কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, ধানের শীষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে, ইসলামওয়ালাদেরকে, বর্তমান যারা আমরা আছি আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরা। তো এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরা না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এখন যারা কুফরিতে বিশ্বাসী তাদের পক্ষ নেয়া কি কুফরি হবে না? তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে আন্তর্জাতিক বিষয়, বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয়। আর ইসলাম তো একদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিষ্ঠিত হয়নি, সেখানেও 23 বছর লেগেছিল। এই জন্য আমরা যারা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্টকাল থেকে আন্দোলন করছি, সেটা আমাদের মাথায় আছে, আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে। কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হিকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত এসেছিল 2য় হিজরিতে, চোরের হাত কাটা এসেছিল 7ম হিজরিতে। ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে, তারপরে চোরের হাত কাটার দিকে যাবে। এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করা, এটাও একটা হিকমার অংশ। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করছে না তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুঃখ সেখানে হঠাৎ করে না জেনে না বুঝে আল্লাহর হস্তে কোনো ওলামায়ে কেরাম হ্যাঁ ভোটের বিরুদ্ধে না ভোটের পক্ষে কেউ প্রচারণা দেওয়া যাবে না। কারণ যদি আপনি না ভোটের পক্ষে বলেন, আপনি জুলাই সনদকে অস্বীকার করলেন। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা, না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশকে চিরতরে আবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর।
এজন্য কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেম, কোনো স্বচ্ছ দেশপ্রেমিক, কোনো ইমানদার ব্যক্তি না ভোটের পক্ষে রায় দিয়ে দেশকে আমরা তছনছ করতে দিব না। 2 নম্বর হলো, এদেশে ইসলামকে সামনে রেখে, ইসলামী বিধানকে সামনে রেখে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে এবং দেশের উন্নয়নকে সামনে রেখে মানবিক সমাজ গঠনের জন্য বিভিন্ন জোট হয়েছে। আমরা ইমাম সাহেবদের মাধ্যমে, খতিব সাহেবদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে চাই, সরকার আসে সরকার যায়, কিন্তু কোশ্চিন কালেও ইসলামী বিধান নিয়ে যাতে কেউ এই দেশে আর কোনোদিন তামাশা করার সুযোগ না পায়, এ ব্যাপারে আমাদেরকে সচেতন সজাগ থাকতে হবে। অতীত দেখা গিয়েছে, আপনারা জানেন, এদেশে 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে এবং দেশে ধর্মহীন রাজনীতি এবং বিশেষ করে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যেদিন এদেশে আওয়াজ তোলা হয়েছিল, এদেশে যেদিন বলা হয়েছিল এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না, আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর নেতৃত্বে সেই 2011 সালে হরতাল পর্যন্ত হয়েছে। ধর্মীয় রাজনীতি অর্থই হলো ইসলামী রাজনীতি, অর্থ হলো কোরআন মজিদে 128 জায়গায় সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট যে জিহাদের কথা আছে, এই জিহাদকে তারা মানসুখ করতে চায়। কোরআনের আয়াতকে ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান মানসুখ করার, রহিত করা, বাতিল করার সুযোগ, শক্তি, সাহস কিয়ামত পর্যন্ত কোনো শক্তির ছিল না, আজও হবে না ইনশাআল্লাহ। সেদিন যখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করলো, বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও ধর্ম মানে, আবার মুসলিমদের বিশাল একটি সংখ্যা। তাহলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ মানে সকল ধর্ম, যেখানে আমাদের পাশের দেশ ভারতেও ধর্মীয় রাজনীতি আছে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে ধর্মীয় রাজনীতি আছে। তার অর্থ হলো বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, এক কথায় ইসলাম প্রচার প্রসারের সুযোগকে বন্ধ করে দেওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, আলিয়া কওমি দল মত নির্বিশেষে সেদিন হুঙ্কার দিয়ে হরতাল পর্যন্ত করে মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে বারবার আন্দোলন হয়েছে, সবাই জানেন। আজও আমরা বলতে চাই, এই ইসলামী বিষয় নিয়ে, বিধান নিয়ে কেউ তামাশা যাতে করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর হলো, আমরা যে বিষয়টি অত্যন্ত সচেতনভাবে শুনতে চাই, দেখতে চাই, সেটি হলো এদেশে 90 দশকের সেই পার্লামেন্টে একেবারে এদেশের সকল কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ তালাশ করার নামে সমস্ত কওমি মাদ্রাসাকে টার্গেট করা হয়েছিল। 76 কেজির বোমা হামলার নাটক সাজিয়ে কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে তছনছ করে দেওয়া হয়েছিল সবার জানা আছে। প্রায় 100 বর্ষের শাইখুল হাদিস রহিমাহুল্লাহকে রমাদানের দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে ইফতারির পূর্ব মুহূর্তে কি দৃশ্য হয়েছিল সবার জানা আছে। একের পর এক 2000 সাল পর্যন্ত, এইভাবে 2001 সালের শুরুর দিক পর্যন্ত আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয়েছে, আবার এর পরবর্তীতে যেভাবে আলেমদের উপরে নির্যাতন, সব শেষে আলেমদেরকে ডান্ডা বেড়ি পরানো, আলেমদেরকে টেনে হিঁচড়ে অপদস্থ করা, 13 সালের শাপলা গণহত্যা থেকে শুরু করে 21 সালে আলেম ওলামাদেরকে নির্যাতন থেকে শুরু করে, এবং এ দেশের পরিচিত সকল ইসলামী নেতৃবৃন্দকে তহমত দিয়ে, অপবাদ দিয়ে, ফাঁসির কাছে ঝুলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে কলুষিত করা হয়েছে, আজ আমরা এখানে আলেম ওলামাদের মজলিস থেকে বলতে চাই, বাংলাদেশে আর কোনো আলেমের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবেন না, আর কোনো আলেমের বিরুদ্ধে তহমত দিয়ে তাকে হেনস্থা করার সাহস দেখাবেন না। পরিণতি আপনারা দেখেছেন। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দিয়ে গেলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'তাদু আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোনো ব্যক্তি, কোনো গোত্র, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো সমাজ, কোনো দেশ, কারোর যদি তোমার অপছন্দ হয় তাহলে তোমরা বাড়াবাড়ি করবে না, তাদের প্রতি বেইনসাফি করবে না।
বরং সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম করো। এটি হলো আসল তাকওয়া, আকরাবুলিত তাকওয়া। এই আওয়াজ, আল্লাহ তাআলার এই বিধানকে আমাদের ছাত্র ছাত্রীরা বুকে ধারণ করে বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য তারা আওয়াজ তুলে অল্প সময়ের ব্যবধানে গোটা জাতি একাকার হয়ে তারা ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, চক্রান্ত ষড়যন্ত্র করছিল আপনাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা তাদের চক্রান্ত রুখে দিয়ে ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, ওই জালিমরা, অত্যাচারীরা, ওই দুর্নীতিবাজরা, ওই সন্ত্রাসীরা কোন রাস্তায় পালাতে হয় পালিয়ে চলে যেতে বাধ্য হলো, আপনারা লক্ষ্য করেছেন। অতএব আগামী 12 তারিখের পরে যারা এই ক্ষমতায় আসেন সাবধান থাকবেন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা এই মেসেজ দিতে চাই, এ দেশে আর কোনো দুর্নীতি হবে না, এই শপথ নিতে হবে। এ দেশে আর সন্ত্রাস হবে না, এ দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস হবে না, এ দেশে কারোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না। এ দেশে চাঁদাবাজিকে স্তব্ধ করে দেন, এ দেশে জমি দখল স্তব্ধ করে দেন, বালুমহল দখল স্তব্ধ করে দেন, টেন্ডারবাজি স্তব্ধ করে দিয়ে স্বচ্ছভাবে ইদিলু হুয়া আকরাবুলিত তাকওয়া, ভারসাম্যহীন সমাজ কায়েমের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একাকার হতে চাই ইনশাআল্লাহ।